তাহলে আমরা এই যে পড়তেছি, পড়াগুলো কি বুঝতেছি বলেন? জি জি সমস্যা হচ্ছে না তো? জি না, বুঝি না। যারা আমরা আজকে নতুন, একেবারেই নতুন, কোনোদিনই অনলাইনে ক্লাস করিনি, আমরা কি আসলে যেমনটা মনে করেছিলাম যে কেমনে পড়াবে, কিভাবে পড়াবে, আবার যিনি পড়াবেন ওস্তাদ জি, তিনি আবার বারবার বলতেছেন যে ভাই আগে ক্লাস করেন, তারপরে আপনি যদি ভালো বোঝেন তাহলে ক্লাস ভর্তি হবেন, নাহলে ভর্তি হওয়ার দরকার নেই। তো তিনিও তেমন কিছু বলতেছেন না। তো বিষয়টা কেমন অস্পষ্টতার মধ্যে ছিলেন আপনারা। এখন কি সে অস্পষ্টতা আছে নাকি আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে? জি জি না, দূর হয়ে কনফিডেন্স যাচ্ছে। বেড়ে গেছে, জি 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 কনফিডেন্স বাড়ছে। জি, মাশাআল্লাহ। এইভাবে পড়লে কি উপকার হবে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আশা ইনশাআল্লাহ। করা যায়। আরেকটা বিষয়, যে সমস্ত ভাইরা এখানে আছেন, দেখেন আমরা এক একজন এক এক এলাকা থেকে যুক্ত হয়েছি। আমাদের এখানে কিছু শিক্ষার্থী থাকবে ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকেও থাকবে ইনশাআল্লাহ। আমার কথা, কোন দেশ থেকে, কোন গ্রাম থেকে, কোন জেলা থেকে কে যুক্ত হলো আমার কোনো দেখার দরকার নেই। আপনি যদি 3টি মাস ভালো করে মেহনত করতে পারেন তাহলে আমার কাছে সময় দিবেন। আমি যেটা পারি না এটা আপনার কাছে শিখে নেব। আপনি যেটা পারেন না সেটা আমার কাছে শিখে নিলেন, বাস। মোজাকারা চলবে। আপনারা সবাই বড় সপ্তাহে মানুষ। কয়দিন ক্লাস হবে? ক্লাস হবে সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, যেহেতু আমাদের তাই ক্লাসগুলো বড় বড় ক্লাস এজাজত হবে। দিলে একটু বলতাম। জি 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 তাই অনুমতি দিলে একটা কথা বলতাম। জি, অবশ্যই, জি, শুক্রিয়া, বলেন। বিষয়টা হলো যে 9:45 আমাদের এশার নামাজ। জি নামাজ শেষ করতে করতে 9টার বেশি বেজে যায়। জি 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 এই জন্য ক্লাসের সময়টা কি একটু পিছিয়ে দেওয়া যায় কিনা, 9:15 বা 9:30। আচ্ছা, আমরা আজকে ক্লাসের শেষে একটু মনে করে দিবেন, আমরা এই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, যে 9টা 15 দেওয়া যায় কিনা। আপনারা কি সকলেই কি 9টা 15 সমস্যা নেই তো? আমার তো সকালে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমারও একটু সকাল হলে ভালো হয়। আমার এখানে 8:30টায় নামাজ। আমার কেন ভালো হয়, যেহেতু সারাদিন ফজর আগ থেকে আমার আহ ক্লাস শুরু হয়। ফজরের আগে কোরআন শরীফ ক্লাস করি একটা, ফজরের পর থেকে নিয়ে 11টা 40 পর্যন্ত আমার ক্লাস। আবার জোহরের পর থেকে না আসর পর্যন্ত ক্লাস, মাগরিব থেকে এশা পর্যন্ত ক্লাস, আপনাদের ক্লাস, মোটামুটি সারাদিন ক্লাসের উপর থাকি। আর দ্বিতীয়ত আমি আবার দায়ী, যখন যেখানে ডাক আছে আমি সেখানে গিয়ে আবার দাওয়াতি কাজ করি। মুসলমানদেরকে আমলের দাওয়াত, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত, পাশাপাশি ব্যবসা বাণিজ্য মাশাআল্লাহ করি। মাশাআল্লাহ। তো যাই হোক, আমার এই যে আপনি যে এখানে পড়াচ্ছি, এখান থেকে যেই অর্থটা আসবে, এই অর্থটা দিয়ে হয়তো আমার যে বুস্টিং খরচ এগুলো উঠে আসে, ঠিক আছে। কিন্তু এই অর্থগুলো সাধারণত বেশিরভাগ ব্যয় হয় আমার অমুসলিমদের মাঝে। আমি যখন কাজ করতে যাই তখন অনেক বই হাদিয়া দিতে হয়। এই সমস্ত বিষয়গুলো আমার এই বিভিন্ন অনলাইন এবং আমার নিজস্ব ব্যবসা আছে, সেখান থেকে আমি সাধারণত জোগাড় করি। আহামরি অনেক কিছু করার দরকার এই বিষয়টা এমন না। আমার স্বপ্ন সারা বিশ্বকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এই জন্য অনলাইনটাকে আমরা একটা সাইট হিসেবে বেছে নিয়েছি, যে আমি দিনে 1 থেকে 1.5 ঘন্টা অনলাইন সময় দিব। আমি অনলাইনে, আমি ঢাকা মাদ্রাসা করেছি দারুস সুন্নাহ। আপনারা কল দিলে দেখবেন আমার মাদ্রাসায় দারুস সুন্নাহ আরবি আদবের কথা বলে। আমি এই জগৎটা কেন বেছে নিলাম, যখন দেখলাম আমাদের ভাইয়েরা দাওরা পাস বা কামিল পাস করতেছে কিন্তু 2 লাইন আরবি ইবারত পড়তে পারে না, 2টা কথা আরবিতে বলতে পারে না, একটা কোরআনে আয়াত পড়ে তর্জমা তুলতে পারে না। এই ভাইয়েরা পড়তেছে, মানুষ তো জানতেছে সে একজন আলেম, কি বলেন, তাই না? জি আমার মনে জি হলো যে জি। এদের পিছনে একটু মেহনত করা দরকার। আর এই মেহনতটা লস প্রজেক্ট, কারণ আমি এই পিছনে মেহনত করি, আমার ছাত্রও কম। আমি যদি এগুলো বাদ দিয়ে নুরানি মাদ্রাসা খুলতাম, অনেক শিক্ষার্থী পাইতাম, হেফসখানায় পাইতাম, নাজেরায় পাইতাম, নুরানি পাইতাম। হ্যাঁ, তো যাই হোক, এই লাইনটা আমি ধরে রেখেছি একটাই কারণ, যে আমার অনেক ভাইয়েরা আছে যারা ইমাম, খতিব, মুহতামিম, তারা যদি এখনো যদি মনে করে যে আমার কিছু করা দরকার, তাহলে যেন আমার মতো যে ভাইরা অনলাইনে মেহনত করতেছেন আরবি আদব নিয়ে বা নাহু সরফ নিয়ে, এই প্ল্যাটফর্ম গুলো পেয়ে যায় এবং একটু হলেও উপকৃত হয়।
এই মেজাজ নিয়ে আসলে আমি 2021 সালে কাজ শুরু করেছিলাম। তো যাই হোক, আজকে 24 সাল, কয়েক বছর অলরেডি হয়ে গেছে। তো সকলে দোয়া করবেন ইনশাল্লাহ। আর আমরা লাস্টে সবার কথা শুনবো ইনশাল্লাহ। আমরা একটু আবার ক্লাসের দিকে যাই। আমরা আবার একটু ক্লাসে যাই, কি বলেন? জি এই তো ক্লাস দেখা যায়, দেখা যায়, জি না, জি জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি, শুক্রিয়া। তাহলে বিয়ে আতে পারে মানা ওয়া জামান, বিয়ে আতে পারে মানা একটা মানা লফজ, তাই না? এই লফজ তো বুঝেছি, জি উচ্চ ধ্বনি লফজ। এই মানুষের মুখ থেকে যা বেরোয় এটাকে লফজ বলে। এটা দুই প্রকার। এ কয় প্রকার? জি, দুই প্রকার দুই প্রকার। প্রকার। একটা হলো মানুষের মুখ থেকে যা বেরোয় এটা যদি অর্থবোধক হয় তাহলে মাউজু, আর যদি অর্থবিহীন হয়, অর্থ ছাড়া হয় তাহলে তাহলে এটা মুহমাল। আর যাতে এটা অর্থ মুহমাল। ছাড়া, এই জন্য এর আলোচনা আমরা আর করবো না ইনশাআল্লাহ। এর আলোচনা আল্লাহ। মুসান্নিফও করেনি, আমরাও করব না। এই অর্থবোধক যেটা মাউজু, এটা আবার দুই প্রকার, মুফরদ বা কালিমা, আর একটা কি মুরাক্কাব। মুফরদ বা কালিমা কাকে বলে? একক শব্দকে মুফরদ বা কালিমা বলে, যুক্ত শব্দকে মুরাক্কাব বলে। কি বলে? একক শব্দকে মুফরাদ বা কালিমা। কালিমা, আর যুক্ত তো শব্দকে কি মুরাক্কাব বলে? মুরাক্কাব। মুরাক্কাব বলে। আচ্ছা, এই মুফরদ বা কালেমা এটা আবার তিন প্রকার, ইসিম, ফেল, প্রকার। হরফ। কি বলেন? ইসিম, ইসিম, ফেল, হরফ। হরফ। ইসিম কাকে বলে? কাল ব্যতীত বা জামানা ব্যতীত নিজে অর্থ বুঝালে ইসিম, জামানা সহ অর্থ নিজে অর্থ যে বুঝালে ফেল, অন্যের সাথে মিলে নিজে অর্থ বুঝালে কি? হরফ। এতটুকু বুঝতে পেরেছি তো, তাই না? আচ্ছা, তো যেহেতু মুফরদ বা কালিমা আর একটা মুরাক্কাব, এই সরফের মধ্যে মুফরদ বা কালিমা নিয়ে আলোচনা হয়, মুরাক্কাব নিয়ে আলোচনা হয় না। এই জন্য এটা আলোচনা আমাদের আজকে থেকে শেষ সরফের ক্লাসে। আবার এই মুফরদ বা কালিমা এটা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। এই ইসিম, ফেল, হরফের মধ্যে ইসিম এবং হরফ নিয়ে সরফের মধ্যে কোনো আলোচনা নেই। এই জন্য আমরা আজ থেকে সরফের ক্লাসে ইসিম এবং হরফ নিয়ে কোনো আলোচনা করব না। কি না। আমার কথা বুঝতেছেন সবাই? জি এখন ফেল, এটা আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একেবারে মানা ওয়া জামান, অর্থ এবং জামানা হিসেবে ফেল চার প্রকার, মাজি, মুজারে, আমর নেই। মোট কথা বলতে পারেন যে পুরা মিজান, পুরা কি মিজান কি অর্থ এবং মিজান। জামানা হিসেবে ফেল তিন প্রকার। ফেল কয় প্রকার? চার প্রকার। এটা কি পুরা মিজান ধরতে পারেন, মাজি, মুজারে, আমর, নাহি। জি। নেহি। আর এতেবার হরফে আসলি, আসল হরফের দিক দিয়ে এটা হচ্ছে দুই প্রকার। আসল হরফের দিক দিয়ে ফেল কয় প্রকার? প্রকার। দুই প্রকার, দুই প্রকার। সুলাসি, রুবাই। এটাকে সুলাসি, আপনারা মুনসাহিব মনে করতে পারেন। কি মনে করতে পারেন? মুনসাহিব। মুনসাহিব কি? সুলাসি, এটা মুনসাহিব। আবার দুই প্রকার, মুজাররদ, মুজিদফি। মুজাররদ এটা আবার দুই প্রকার, তাই না? মুত্তারিদ, শাজ। মুজিদফি এটা আবার দুই প্রকার, গয়রে মুলআক, মুলআক। কি বলেন? এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা, এরপরে এতেবারে আকসামে হরফ, হরফের প্রকারভেদ। এটা এখানে ইয়া হয়েছে, ভুল হয়েছে, এটা হবে না। আকসামে হরফ এটা হচ্ছে চার প্রকার, হরফের প্রকারভেদের হিসেবে ফেল চার প্রকার, সুআই, মাহমুদ, মুআতাল, মুযাফ। সুআই, মাহমুদ, মুআতাল, মুযাফ। এটা আমি আজকে লিখতেছিলাম আপনাদের। আমার আজকে এক মাদ্রাসা, আপনারা উত্তরবঙ্গে যারা আছে আপনারা চিনবেন, বাংলা হিলি একটা মাদ্রাসা আছে, দাওরা পর্যন্ত মাদ্রাসা, সেখানে ইফতার আছে। সেই মাদ্রাসায় আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে দাওয়া বা বিভিন্ন ধর্মের উপরে ক্লাস হয়। সেই ক্লাস করানোর জন্য গিয়েছিলাম আজকে। তো ওখানে গিয়ে বিভিন্ন কিছু লিখছি তো, আর লেখার পর একটু যে জিনিসটাকে করবো আর কি, ভালো করে দেখবো, এই সুযোগ হয়নি, যার কারণে একটাতে আর একটা ঢুকে গেছে, মানে যখন আগে সেট আপ দিছে। যাই হোক, ইনশাল্লাহ সামনে এটা ঠিক করে দেবো। তো এতেবার আকসামে হরফ, হরফের প্রকারভেদ হিসেবে ফেল চার প্রকার, সহি, মাহমুজ, মুআতাল, মুযাফ, তাই না? এখন আমরা এই তিনটা একটু বুঝি। এতেবারে মানা ওয়া জামান, অর্থ এবং জামানা হিসেবে ফেল
4 প্রকার। মাজি মুজারে আমর নেই। মাজি কাকে বলে? অতীতকালের কোন কাজকে মাজি বলে। অতীতকালের কোন কাজকে কি বলে? মাজি। অতীতকালের কোন কাজকে কি বলে? মাজি। আর মুজারে হলো বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান এবং ভবিষ্যতের কোন কাজকে কি বলে? মুজারে। কি বলে? দেখেন আমি সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র আপনাদেরকে সংজ্ঞাগুলো বলতেছি। আর আমর বলে কোনো কিছু আদেশ করাকে আমর বলে, কোনো কিছু নিষেধ করাকে কি বলে? নাহি বলে। এই কয়েকটা কথা বলেন তো দেখি, নিজের ভাষায় বলবেন। যে যেটা পারেন আমার মতো করে বলতে পারলে সমস্যা নাই, যদি না পারেন তাও সমস্যা নাই। আপনি বুঝছেন কি এটা হলো আমার মাকসাদ। অতীতকালীন ক্রিয়াকে মাঝি বলে, হ্যাঁ আর বর্তমান ভবিষ্যৎকালীন যৌথ ক্রিয়াকে মুজারে বলে, আদেশ হ্যাঁ সূচক ক্রিয়াকে আমর বলে, নিষেধ সূচক ক্রিয়াকে নিহি বলে। মাশাআল্লাহ। এখন দেখেন হরফে আসল হরফের এতেবারে ফেল 2 প্রকার। আসল হরফ অথবা 3টা হবে অথবা কি 4টা হবে, তাই না? সুলাসি অথবা কি রুবাই। 3টা যেমন নাসারা, জরাবা, ফাতাহা, সামিআ, কারুমা। আবার রুবাই যেমন বাথারা, আছে না নাই? আছে। আচ্ছা, এটা রুবাই। তাহলে সুলাসি একটা, রুবাই একটা বললাম। এটাকে আমরা পুরা মুনসাইব ধরতে পারি। কি বলেন? কি ধরতে পারি? মুনসাইব। জি। তারপরে আসল হরফের হরফের প্রকার ভেদ হিসাবে ফেল 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। সঈ, মাহমুজ, মুআতাল, মুযাফ। সঈ, সহি, মাহমুজ, মাহমুজ, মুআতাল, মুতাল, মুজাফ। মুযাফ। সহি, সঈ মাহমুজ, কাকে বলে? মুতাল, মুজাফ। সঈ হলো যেই ফেলের মধ্যে হরফে হামজা, হরফে ইল্লত এবং এক জাতীয় 2 হরফ না হবে তাকে সহি বলে। সহি কাকে বলে? যেই ফেলের মধ্যে হামজা, হরফে ইল্লত। আচ্ছা, হরফে ইল্লত কয়টি? 3টা। 3টি। কি কি? আলিফ, ওয়াও, ওয়া, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, তাই না? যার সমষ্টি ওয়াই। যার সমষ্টি কি? ওয়াই। ওয়াই। আচ্ছা, এখন একটু মেহরবানি করে বলেন তো, যেই ফেলের মধ্যে হামজা, হরফে ইল্লত এবং এক জাতীয় 2 হরফ না হবে তাকে কি বলে? সহি বলে। সহি বলে। আচ্ছা, এটা আপনারা আপনার ভাষায় বলেন তো দেখি। সহি ওই শব্দ যার মূল অক্ষরের হরফে ইল্লাত না থাকে। হামজা, হরফে ইল্লত অথবা এক জাতীয় 2 হরফ। হামজা, হরফে ইল্লত অথবা কি এক জাতীয় এক জাতীয় 2 হরফ। 2 হরফ হামজা না হবে হরফে তাই ইল্লত কি বলে? হবে। ফেল বলে। কি বলে? ফেল। সহি বলে, সহি। আচ্ছা, মাহমুজ কাকে বলে? যেই ফেলের মধ্যে হামজা হয় তাকে মাহমুজ বলে। কি বলে? যেই ফেলের হামজা হয়। মধ্যে হামজা হয় তাকে মাহমুজ বলে। হ্যাঁ, আবার বলেন। যেই ফেলের মধ্যে যে হামজা হয় তাকে কি ফেলের বলে? মধ্যে হামজা হয় তাকে মাহমুজ বলে। যে ফেলের মাহমুজ মধ্যে বলে। হামজা হয় আচ্ছা, তাকে মাহমুজ বলে। সহজ না কঠিন? কঠিন না সহজ। সহজ? অনেকে বলে হুজুর 3 মাসে কি পড়াবেন? 3 মাসের কোনো টাইম হলো? আচ্ছা, আমি এখন যতগুলো পড়ালাম এটা কি একদিনে পড়াইছি নাকি মোটামুটি 1 মাসে পড়া হয়ে গেছে? 1 মাস এটা। আরো তো পড়াবো, সময় তো আমার হাতে আছেই। আজকে প্রথম দিন, অনেকে ক্লাসে যুক্ত হতে পারতেছে না। এজন্য মোটরসাইকেল দেখবি, এই এর 12 পাইকার করে ধরেন। তো এই যে আমরা তো আরো পড়বো ইনশাল্লাহ। আজকে প্রথম দিন, এই জন্য আমরা পড়াটা দেরি করে শুরু করেছি এবং একটা পড়া বারবার বলতেছি। যখন আমরা রেগুলার ক্লাস করব তখন আমি ক্লাসে বসার আগেই পিডিএফ দিয়ে দিব। আপনারা ক্লাসের পড়া আগেই দেখবেন, দেখে যখন বসবেন তখন অনেক পড়া সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। যাক, মাহমুজ এটা আবার 3 প্রকার। মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম, তাই না? কি বলেন? জি। মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। কি শুনতে পাচ্ছেন সবাই? আপনার কি জি। আছেন নাকি ঘুমায় লেখা গেছেন? থাকলে ভালো হইতো। শুনতে পাচ্ছি। আসি। আচ্ছা, এই যে অনেকে তো শুনতে পাচ্ছে না, এরা দেখি কোনো কথা বলে না। আব্দুল কাইয়ুম সাহেব শুনতে পাচ্ছেন?
আব্দুল কাইয়ুম সাহেব, জি মাশাআল্লাহ, খেয়াল করবেন সবাই। এখন আসেন, তাহলে মাহমুদ হলো 3 প্রকার। কে জানে কি হয়ে গেছে? দরজাটা খুলেছিল কে? এতক্ষণ তো দরজা লাগিয়ে দিয়েছেন, দরজা লাগিয়ে দেন, তাহলে পোকা আসবে না। মাহমুজ এটা হলো যেই ফেলের মধ্যে হামজা হবে তাকে মাহমুজ বলে। এই মাহমুজ 3 প্রকার: মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। মাহমুদুল্লাহ। আমরা এই সোয়াই এবং মাহমুদ বুঝছি তো ইনশাআল্লাহ? জি জি আলহামদুলিল্লাহ, বুঝছি না সবাই? জি বাকি দুটো বুঝবো। এবারে কি মুআতাল, কি মুআতাল, এটা একটু মত বড়, তবে বেশি বড়, মানে এটা তেমন সমস্যা নেই। মুআতাল কাকে বলে? মুআতাল হলো যেই ফেলের মধ্যে হরফে ইল্লত হয় তাকে কি বলে? মুআতাল বলে। মত যেই ফেলের মধ্যে হরফে ইল্লত হয় কি হয়? হরফে ইল্লাত যেই ফেলের মধ্যে হরফে ইল্লত হয় তাকে মুআতাল বলে। এখন এই মুআতাল প্রথমত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার 2 প্রকার: লফিফ, গয়রে লফিফ। লফিফ, গয়রে লফিফ। বাইরে হ্যাঁ, লফিফ কাকে বলে? লফিফ হলো যেই ফেলের মধ্যে হরফে ইল্লত 2টা হয় তাকে লফিফ বলে। আর যেই ফেলের মধ্যে হরফে ইল্লত 1টা হয়, কয়টা হয়? একটা হয়। একটা হয়, তাকে বলে গয়রে লফিফ। এই গয়রে লফিফ, বাইরে হ্যাঁ, এই গয়রে লফিফ এটা আবার 3 প্রকার। যে মুআতালে ফা, মুআতালে আইন, মুআতালে লাম। মুআতালে ফা, মুআতালে আইন, মুআতালে লাম। মুআতালে ফা কে মেসাল বলে, মুআতালে আইন কে আজওয়াব বলে, মুআতালে লাম কে নাকিস বলে। আপনারা অনেকেই হয়তোবা প্রথম ক্লাস, এই জন্য একটু বুঝতে কষ্ট হচ্ছে বা মনে হচ্ছে যে আমি পারবো না, এরকম কিছু ভাবার দরকার নেই। আজকে পড়াচ্ছি, আমি আগামীকালকে পড়াবো। আবার আজকে যে পড়া দিচ্ছি আপনারা পড়া মুখস্থ করে ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে পড়া শোনাবেন। এটা প্রত্যেকটি শিক্ষার্থীকে শোনাতেই হবে। যে কেউ না শোনায় তার আমার এই ক্লাসে থাকার দরকার নেই। সময় নষ্ট করা কি নেই, কোনো দরকার নেই। নেই আপনাদের সময়ের অনেক দাম। আচ্ছা, তাহলে আমি কি বললাম? গয়রে লফিফ এটা কাকে বলে? যেই ফেলের মধ্যে একটা হরফ ইল্লত হয় তাকে গয়রে লফিফ বলে, তাই না? এটা এটা 3 প্রকার: মুআতালে ফা যাকে মেসাল বলে, মুআতালে আইন যাকে আজওয়াব বলে, মুআতালে লাম যাকে কি নাকিস বলে। এই মুআতালে ফা, মুআতালে আইন বা মেসাল, আজওয়াব, নাকিস, এটা আবার প্রত্যেকটা কয় প্রকার? 2 প্রকার করে। কয় প্রকার? 2 প্রকার। যদি ফা কালেমায় ওয়াও হয় তাহলে তার নাম হবে মেসালে ওয়াবি। আর যদি ফা কালেমায় ইয়া হয় তাহলে মেসালে ইয়াই। আপনারা যে পড়েছেন একটু কি মনে পড়তেছে আপনাদের? জি কঠিন লাগতেছে? শাক এই শেষের পড়াটুকু তো নাই পিডিএফ এর ভেতরে। ও, এটা সব আছে। আমি আজকে প্রথম দিন একটু আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছি। সবগুলো কি? পিডিএফ এর কারেকশন কপি দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই আছে, দেওয়া হবে ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। যা পড়াবো সব পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। আর সবচেয়ে বেশি ভালো হয় আপনারা একটা বই কিনে নেবেন। আমি লিখতে লিখতে তো কুলাইতে পারি না। আমাদের বই আছে, এক বইয়ের মধ্যে নাহু, সরফ এবং তারকিব আছে, তরজমাও আছে। 4টা বিষয় এক বইয়ের মধ্যে আসে। সেই বইয়ের নাম হচ্ছে মুআল্লিমুন নাহু ওয়াস সরফ, মুফতি হুসাইন আহমদ আল হাবিবি সাহেবের লেখা। যাই হোক, এখন আমরা কি বুঝলাম? যে গয়রে লফিফ 3 প্রকার: মেসাল, আজওয়াব, নাকেস। এই মেসাল এটা আবার 2 প্রকার: মেসালে ওয়াবি, মেসালে ইয়াই। অর্থাৎ ফা কালেমা যদি ওয়াও হয় তাহলে মেসালে ওয়াবি, আর যদি ফা কালেমা ইয়া হয় তাহলে মেসালে ইয়াই। আর যদি আইন কালেমায় ওয়াও হয় তাহলে আজওয়াফে ওয়াবি, আইন কালেমায় ইয়া হলে আজওয়াফে ইয়াই। না বুঝলেও সমস্যা নেই, যারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝতেছেন না আপনারা শুনতে শুনতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে বুঝেন নেই, সমস্যা নেই, আপনি যখন সময় পাবেন
আপনি ভয়েস দিবেন যে হুজুর আমি এই পড়াটা বুঝি নাই, আমি রাত 12টা হোক 1টা হোক 2টা হোক যখন আপনার ভয়েস শুনবো আমি সঙ্গে সঙ্গে আপনার এই উত্তরটা দিয়ে দিব ইনশাআল্লাহ। কেমনে যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে স্পষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা একদিন পর পর ক্লাস দিয়েছি। আর আমরা এখানে যে পড়া দিচ্ছি আমি আপনাদেরকে আবার গ্রুপ ভিত্তিক করে দিব। একদিন আমি ক্লাস করাবো, একদিন আপনারা সবাই তাকরারের মতো, একটা কথা আছে না তাকরার, আপনাদের মধ্যে গ্রুপ লিডার করে দিব, আপনাদের পরীক্ষা নিব কার কেমন মেধা, যার মোটামুটি মেধা ভালো হবে তাকে গ্রুপ লিডার করে দিব। সে 5 জন মিলে একটা গ্রুপে কি করবে, তারা প্রত্যেক যেদিন ক্লাস হবে না সেদিন মুজাকারা করবে, যাতে করে আমাদের পড়াগুলো হয়ে যায়। কি বলেন? এখানে যারা আছি আমরা এই নিয়তে পড়বো, আমরা অন্যদিকে পড়াবো, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি খুব কষ্ট হয়ে যাবে? জি না। ধরেন যে অমুক মুক্তিযোদ্ধা আচ্ছা। তমুক মুক্তিযোদ্ধা আস্তে আস্তে আগাতে হবে। এরপরে আসেন দেখা যায় যে অমুক তাহলে নাকেস এটাও আধ্যাত্মিক দুই প্রকার, ওয়াবি আই লাম কালেমা যদি ওয়াও হয় তাহলে নাকেসে ওয়াবি, লাম কালেমা ইয়া হলে কি নাকেসে ইয়াই। এরপরে লফিফ, লফিফ দুই প্রকার, মাফরুক মাকরুন। কারণ লফিফ কাকে বলে, যেই ফেলের মধ্যে হরফে লত 2টা হয় তাকে লফিফ বলে, তাই না? এখন হরফে লত এই 2টা হয় পাশাপাশি হবে, না হলে মাঝখানে অন্য হরফ থাকবে। পাশাপাশি হলে এটাকে মাকরুন বলে, আর যদি মাঝখানে ফাসলা থাকে তাহলে মাফরুক বলে। বুঝছেন? আচ্ছা, এবারে মুজাআফ, এরপরে কি এই যে ভাইজান মোবাইলে কথা বলতেছেন, ও ভাই আমার বড় ভাই মোবাইলে কথা বলতেছে, একটু আস্তে বলেন নাহলে মিউট করে দেন। বড় বাবার খেয়াল নাই। আচ্ছা আচ্ছা, আমরা যে দেখতে পাই এটা তো তিনি বোঝেন নাই নাকি? জি জি সমস্যা নেই, সমস্যা নেই, নতুন নতুন এরকম সমস্যা হবেই। আচ্ছা ভাই, জি তাহলে হযরত, খেয়াল করি আমিও একবারে হলো মুজাআফ। মুজাআফ কাকে বলে? এই মুজাআফ এটা হলো যেই ফেলের মধ্যে হরফে সাহি, মানে এমনি স্বাভাবিক হরফ, হরফে ইল্লত নয়, হামজাও নয়, স্বাভাবিক হরফ ডবল হবে। কি হবে? ডবল হবে। নরমাল হবে। যেরকম মাদাদা, মাদাদা, এই দাদা, ও দালটা ডবল হয়েছে কিনা, জি। এটাকে মুজাহাব বলে। জাল জাল